এবার চমক দেখিয়ে ইতিহাসের সেরা দল ঘোষণা করতে চলেছে আর্জেন্টিনা। দর্শক, ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনা আবারও বিশ্বকাপ জয়ের মিশনে। এই দলটা আর এখন শুধু একটা স্কোয়াড না, এটা একটা প্রতিষ্ঠিত শক্তি, একটা ভয়ঙ্কর মেন্টালিটি। সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হলো এবারের আর্জেন্টিনা শুধু অতীতের তারকাদের উপরই নির্ভর করছে না, তারা তৈরি করেছে নতুন হিরো। যেখানে মাঝমাঠে এনজো ফার্নান্দেজ গেমের ব্রেন, পুরো ম্যাচের রিদম কন্ট্রোল করে যে কখন আক্রমণ উঠবে, কখন বল ধরে রাখতে হবে, সবই তার নিয়ন্ত্রণে। অন্যদিকে তার পাশে আলোচনার কেন্দ্রবিন্দু নিকো পাচ, যে কিনা বর্তমানে কোমর হয়ে ইতালিয়ান লিগে আলো ছড়াচ্ছেন। একের পর এক মাস্টার ক্লাস পারফরমেন্স করে চলেছেন আর্জেন্টিনার অ্যাটাকিং মিডফিল্ডার। 2026 বিশ্বকাপে নিজের জীবনের প্রথম বিশ্বকাপ খেলবেন নিকো পাচ, যে কারণে তাকে নিয়ে একটু আশা ভরসা বেশি করছে ভক্তরা। এই ছেলেটাকে অনেকে এখনই বলছে আর্জেন্টিনার নতুন ডি মারিয়া, কারণ তার খেলার স্টাইলেই আছে সেই আগ্রাসন, সেই ড্রিবলিং, সেই হঠাৎ ম্যাচ ঘুরে দেওয়ার ক্ষমতা রাখে। ডান দিক থেকে কাটিং করা, স্পেস তৈরি করা, হঠাৎ লং শট, সবকিছুতে একটা ডি মারিয়ার ফ্লেভার দেখা যায় নিকো পাজের মধ্যে। অন্যদিকে ডিফেন্সে আছে প্রাণ বুমরা, ক্রিস্টিয়ান রোমেরো এবং লিসান্দ্রো মার্টিনেজ। এই দুই তারকার হাত ধরে গত বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয়েছিল আলবিসেলেস্তারা। যদিও বর্তমানে দুই আর্জেন্টিনার ডিফেন্ডার ইনজুরিতে রয়েছেন, কিন্তু আশা করা যাচ্ছে বিশ্বকাপের স্কোয়াড ঘোষণার আগেই সম্পূর্ণভাবে সুস্থ হয়ে মাঠে ফিরবেন আর্জেন্টিনার এই দুই রক্ষণভাগের খেলোয়াড়। ক্রিস্টিয়ান রোমেরোর ট্যাকেল আগ্রাসন প্রতিপক্ষের ফরওয়ার্ডদের জন্য যেন দুঃস্বপ্ন, আর সামনে লিওনেল মেসির নেতৃত্বের আক্রমণভাগ একটা যেন স্বপ্নের মতো। লিওনেল মেসি যে এখনো ম্যাচের গতিপথ এক মুহূর্তেই পরিবর্তন করে দিতে পারে। তার এক ছোঁয়া, এক পাস, এক শট যে কোনো মুহূর্তে প্রতিপক্ষকে ধ্বংস করতে যথেষ্ট। অন্যদিকে বক্সে লাউতারো মার্টিনেজ বক্সের ভিতর একদম ক্লিন ফিনিশার, আর থিয়াগো আলমাদা অপ্রত্যাশিত কিছু করে ম্যাচে আগুন লাগানোর ক্ষমতা রাখে যে কোনো মুহূর্তে। এরকম একটা মারাত্মক স্কোর নিয়ে এবার কিছুদিনের মধ্যে বিশ্বকাপের জন্য দল ঘোষণা করতে চলেছে তিনবারের বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। স্বপ্ন এবার চতুর্থ বিশ্বকাপ গড়ে তোলা। অন্যদিকে গোলবারে এমিলিয়ানো মার্টিনেজের কথা তো বলাই হলো না। আর্জেন্টিনার এই বাজপাখি বর্তমানেও বিলার হয়ে দুর্দান্ত ফর্মে আছেন। সেই সাথে আর্জেন্টিনার দ্বিতীয় গোলরক্ষক রুলে এবং তৃতীয় গোলরক্ষক মুসোও আছেন ফর্মে। এক কথায় রীতিমতো অবিশ্বাস্য একটা স্কোয়াড নিয়ে বিশ্বকাপের যাত্রা শুরু করতে চলেছে আলবিসেলেস্তারা। দর্শক, আপনার কি মনে হয় আর্জেন্টিনা কি পারবে চতুর্থ বিশ্বকাপ গড়ে তুলতে? কি মনে হয় আপনার? কমেন্ট করে আপনার প্রেডিকশনটি আমাদেরকে জানিয়ে দিতে পারেন।